বাংলাদেশের প্রতি ভারতের পররাষ্ট্রনীতির দ্বিমুখী চরিত্র এখন দিবালোকের মতো স্পষ্ট। ৭ মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের একটি বক্তব্যে বাংলাদেশের প্রতি ভারতের দুমুখ নীতির বহিঃপ্রকাশ ঘটেছে। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংকালে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ে নিষ্পত্তি চায় ভারত। ভারতের এই বক্তব্য শুনে অনেকেরই মনে পড়তে পারে পুরনো বাংলা প্রবাদ, ভূতের মুখে রাম রাম। কারণ অতীতে যখন স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার আমলে বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, যখন ভোটারবিহীন কিংবা রাতের আধারে ব্যালট পূরণ করে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল, তখন ভারত কখনোই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেনি, বরং বারবারই শেখ হাসিনার সরকারকে এই ভারতই নিরঙ্কুশ সমর্থন দিয়ে তাকে স্বৈরাচার করে তুলেছিল। ২০২৪ সালের ৫ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যখন বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো ভোট বর্জন করে, তখন ভারত এই নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যায়। অথচ এখন একই ভারত হঠাৎ করেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সুর তুলছে। প্রশ্ন উঠছে, কেন ভারতের এই দ্বিচারিতা? বিগত ৩টি নির্বাচনে আওয়ামী লীগের বিতর্কিত বিজয়কে সমর্থন করেছে ভারত। ২০১৪ সালের বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোট, এমনকি ২০২৪ সালের ডামি প্রার্থী দিয়ে সাজানো নির্বাচনের পরও ভারত আওয়ামী লীগ সরকারকে মেনে নিয়েছে। অথচ এখন যখন বিশ্ব রাজনীতির মোড় ঘুরছে, যখন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন শক্তি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে সরব, তখন ভারতও হঠাৎ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে। অতীতে বাংলাদেশে যখন রাজনৈতিক অস্থিরতা ছিল চরমে, যখন বিরোধী দল দমন পীড়নের শিকার হতো, তখন ভারত শেখ হাসিনার পাশেই ছিল। ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সহিংসতা ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান সহ বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করলেও ভারত ছিল নীরব। অথচ এখন স্বৈরাচার হাসিনার পতনের পর ভারত হঠাৎ গণতন্ত্রের চর্চার কথা বলছে। এদিকে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতেও ভারতের দ্বিমুখী আচরণ স্পষ্ট। ৭ মার্চের ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অথচ ভারতে যখন সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার চলে, যখন মসজিদে হামলা হয়, যখন প্রকাশ্যে হত্যা করা হয়, তখন ভারতীয় প্রশাসন কার্যত কোনো ব্যবস্থা নেয় না। তাহলে কি ভারতের সংখ্যালঘুদের প্রতি দায়িত্ব নেই? বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন ভারত নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কতটা আন্তরিক? যদিও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বেশিরভাগই ছিল ভারতের মিথ্যাচার। ভারতের প্রকৃত অভিপ্রায় কখনোই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা নয়, বরং একটি দুর্বল ও তাদের নিয়ন্ত্রিত সরকারকে টিকিয়ে রাখা। এরশাদ থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত ভারত সব সময় এমন নেতাদের সমর্থন দিয়েছে যারা দিল্লির মনোভাবের বিরুদ্ধে যেতে সাহস পান না। শেখ হাসিনার এক মন্ত্রী প্রকাশ্যেই বলেছিলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা দরকার তা করতে ভারত সরকারকে অনুরোধ করেছি। এমনকি নির্বাচনের আগেও আওয়ামী লীগের এক নেতা বলেন, আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি সত্যি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়? যদি ভারত সত্যিই বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, তাহলে সে দেশে আশ্রিত শেখ হাসিনা ও তার সরকারের অপরাধীদের ফেরত পাঠানোর উদ্যোগ নিক। তাহলে বোঝা যাবে ভারতের এই নতুন অবস্থান শুধু কথার ফুলঝুরি নয়, বরং বাস্তব পরিবর্তনের সূচনা। মেহেদী হাসান, ফেজ দ্য পিপল।